চোখের সৌন্দর্যের জন্য চোখে আলাদা পাপড়ি বসাচ্ছেন, আর আলাদা পাপড়ি বসাতে হবে না। শুধুমাত্র এই রেমেডির মাধ্যমে আপনার চোখের পাপড়ি হবে একদমই লম্বা, সেই সাথে কুচকুচে কালো। এবং যাদের ভ্রুর একেবারে পাতলা, খুব মোটা করতে পারছেন না অথবা কালো করতে পারছেন না, আমি মনে করব এই রেমেডির মাধ্যমে আপনাদের চোখের ভ্রু এবং কালের ভ্রু দুটোই সমস্যার সমাধান আপনারা পাবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। চোখের পাপড়ির জন্য আজকে এমন একটা রেমেডি আপনাদের দেখাবো, একেবারে চমকে যাবেন আপনারা। দর্শক, এখানে আমি কালো জিরে নিয়েছি। কালো জিরেতে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন বি। না, ভ্রু ঘন করতে এবং কালো করতে 100% কাজ করে কালো জিরে, যেটা অনেকেরই অজানা। এখন কথা হচ্ছে কিভাবে আপনারা এই জিনিসটা ব্যবহার করে আপনাদের ভ্রু কালো করবেন এবং লম্বা করবেন। দর্শক, এখানে আমি 1 চামচ কালো জিরে নিয়েছি। এর সাথে দর্শক, এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হলো লবঙ্গ অথবা লং, যে যেটাই বলেন না কেন। এই লংও কিন্তু আমাদের পাতলা ভ্রুকে ঘন করতে এবং লম্বা করতে, কালো করতে, বিশেষ করে দর্শক চিল্কি চিল্কি যে একটা ভাব, যেটা আমরা আলাদা পাপড়ি কিনে আসলে যেখানে আমরা দেখতে পাই, সেই জিনিসটাও কিন্তু আপনারা এই লবঙ্গের মাধ্যমে পাবেন। এখন লবঙ্গের মধ্যে যে একটা ফুল থাকে দর্শক, সেটা ফেলে দিবেন, এটা কোনো কাজের না। আর ফুল ফেলে দিয়ে তারপর আপনারা এখানে যে আমি কালো জিরে নিয়েছি সেটার সাথে একসাথে মিক্স করে খুব ভালো করে এটাকে তেলে নিতে হবে। দর্শক, এখানে আমি আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করব, কোনো প্রকার স্কিপ করবেন, তাহলে সেই গুরুত্বপূর্ণ জিনিসটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না, যে যেটার মাধ্যমে ফাইনালি আমাদের ভ্রুকে কিন্তু লম্বা করতে এবং ঘন করতে 100% কাজ করে। দর্শক, এদিকে কিন্তু আমি ফ্রাই প্যানের মধ্যে অলরেডি আমি এখানে কালো জিরে আর লং দুটো আমি তুলে দিয়েছি। আর এখন কথা হচ্ছে, এটাকে আপনারা হাই হিটে রেখে অথবা লো হিটে রেখে এই জিনিসটা আপনারা তেলে নেবেন, একদমই নেন দর্শক। একেবারে লো হিটে রেখে কিন্তু তারপর এটা আপনাদের তেলে নিতে হবে। তো হাই হিটে যদি রাখেন দর্শক, তাহলে আপনাদের এটা কিন্তু পুড়ে যাবে, সঠিক যে কালার সেটা কিন্তু একদমই আসবে না। দর্শক, আপনারা চেষ্টা করবেন এই জিনিসটাকে লো হিটে রেখে তারপরে সুন্দর একটা কালার আসবে। দর্শক, আপনারা এখনও লক্ষ্য করলে বুঝতে পারবেন এখানে কিন্তু একদমই কালার আসেনি, কেননা আমি যেহেতু লো হিটে রেখে এটাকে খুব সুন্দরভাবে আস্তে আস্তে কালার করতেছি, সেই ক্ষেত্রে কিন্তু এটা এখনই কালার হয়নি। যখন এটা কালারিং এসে যাবে তখন কিন্তু একদমই কালচে কালচে একটা ভাব হবে, তখনই কিন্তু আপনারাও বুঝতে পারবেন যে এটা কালার হয়ে গেছে। সেই সাথে কিন্তু এখান থেকে সুন্দর একটা স্মেল আসবে, এত সুন্দর স্মেল দর্শক। আপনারা যখন এটা পাইপ্যানে দিবেন চুলের মধ্যে, তখনই কিন্তু বুঝতে পারবেন। দর্শক, ফাইনালি আপনারা দেখুন, মাশাআল্লাহ, এটা কিন্তু খুব সুন্দর কিন্তু তালা হয়ে গেছে। এখন কথা হচ্ছে দর্শক, আমি যে জিনিসটা এখানে ব্যবহার করেছি হয়তো আপনারা দেখেছেন, সেই জিনিসটা হলো চা পাতা। চা পাতা আমাদের চোখের পাপড়িকে কিন্তু 100% কাজ করে, শুধুমাত্র সিল্কি সিল্কি ভাবটা রাখতে। তাই অবশ্য আপনারা চেষ্টা করবেন কালো করতে এবং সিল্কি ভাবটা ধরে রাখতে হলে আমাদের এখানে চা পাতাটা অবশ্যই অ্যাড করতে হবে, না হলে কিন্তু আপনাদের চোখের পাপড়ি যে একটা সিল্কি সিল্কি ভাব থাকে সেটা কিন্তু আসবে না। দর্শক, এই জিনিসগুলোকে এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হলো খুব ভালো করে পিষে নিতে হবে। সেটা আপনারা ব্লান্ডার করে নেন অথবা পাটায় বেটে নেন, যেটাই করেন না কেন, বাট একদমই কিন্তু মিহি করতে হবে। দানা দানা যে ভাব থাকে সেটা কিন্তু একদমই থাকা যাবে না, তাহলে কিন্তু এটা সঠিক রেমেডিতে তৈরি হবে না। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন ফাইনালি কিন্তু এটাকে আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। আর আমার হাতের অবস্থা কতটা 12টা বেজে যাচ্ছে সেটা আপনারা বুঝতে পারতেছেন, যে এই জিনিসটাই লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন যে এটা আমার হাতে যদি এতটা কালো হয়, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, যে আমাদের চোখের পাপড়ি এবং কপালে যে ভ্রু পাতলা থাকে, আমরা ঘন করতে পারি না এবং কালচে কালচে ভাব করতে পারি না, সেটা কিন্তু 100% এই রেমেডির মাধ্যমে আপনারা প্রমাণটা পেয়ে যাবেন। দর্শক, ফাইনালি কিন্তু এটা আমি খুব সুন্দর করে বেটে নিচ্ছি। এখন আমি এখানে যে একটা গুরুত্বপূর্ণ জিনিস অ্যাড করবে সেটা হলো অলিভ অয়েল। অবশ্য দর্শক, এখানে আপনারা অলিভ অয়েলটা ব্যবহার করবেন। আর আমি অলিভ অয়েল দিয়ে কিন্তু এক সুন্দর একটা প্রমাণ পেয়েছি, যেটা ভিডিওর মাধ্যমে আপনারাও বুঝতে পারবেন যে এত সুন্দরভাবে এটার ফলাফলটা আসে। এই অলিভ অয়েল তেল দিয়ে এটাকে আমি খুব ভালো করে মিশে নেব। দর্শক, এটা অলিভ অয়েল তেলের সাথে মিশানোর সাথে সাথে ব্যবহার করবেন না, এটা কিছুক্ষণ রেস্টে রাখবেন। কিছুক্ষণ যখন রেস্টে রাখবেন তখন এটা ফুলে দ্বিগুণ হবে। যেহেতু এটা তালা জিনিস, আর তেলের সাথে যদি এটা ভালোভাবে না মিশে, তাহলে কিন্তু অল্প সময়ের মধ্যে আমাদের ভ্রুকে লম্বা করতে পারবো না এবং কালো করতে পারবো না। কেননা চোখের ভ্রু যদি পাতলা থাকে এবং কালারিং না থাকে, তাহলে কি সুন্দর লাগে? একদমই না। আমরা ম্যাক্সিমাম সময় কি করি, আর চোখের মধ্যে বিশেষ করে আলাদা পাপড়ি ব্যবহার করি, সেটা কিন্তু আমাদের চোখের জন্য অনেকটাই ক্ষতিকর। এটা অনেকেরই অজানা, বাট আপনার এটা কখনোই করতে যাবেন না। চেষ্টা করবেন ঘরোয়া পদ্ধতিতে আপনাদের চোখের পাপড়িকে লম্বা করতে, সিল্কি করতে এবং
এবং কালো করতে। দর্শক এইখানে আমি বাকি যে জিনিসটা অ্যাড করেছি সেটা হলো অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল আমাদের অনেকেরই জানা, এটা যেমন ত্বকের জন্য গুরুত্বপূর্ণ, যেমন আমাদের চুলের জন্য গুরুত্বপূর্ণ, তেমনি কিন্তু আমাদের চোখের পাপড়ি বড় করতে এবং কপালের ভ্রু বড় করতে এবং কালো করতে, সিল্কি করতেও 100% কাজ করে। বাট এটা যদি আপনাদের হাতের কাছে না থাকে অ্যালোভেরা জেলটায়, সেক্ষেত্রে দর্শক আপনারা যে কাজটা করবেন, আপনারা খাঁটি অ্যালোভেরা এনেও এখানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা না। এই কয়েকটা উপকরণকে আপনারা খুব ভালোভাবে মিশাবেন। দর্শক একটু সময় ধরে, ধৈর্য ধরে এই জিনিসটা কিন্তু মেশাতে হবে, তারপর আপনারা রেস্টে রাখতে হবে। যদি সঠিক ফলাফল আমরা পেতে চাই তাহলে অবশ্যই কিন্তু ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারাও বুঝতে থাকুন, শিখতে থাকুন যে কীভাবে আপনারা আপনাদের পাপড়ি, চোখের পাপড়ি এবং কপালের ভ্রু বড় করবেন আমার মতো। দর্শক ফাইনালি আপনারা দেখুন আমি এটাকে কতক্ষণ সময় ধরে ম্যারিনেট করতেছি, আর এইভাবে কিন্তু চামচের সাহায্যে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এটা ফাইনালি কিন্তু আমি অনেকক্ষণ ধরে চামচের সাহায্যে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দেখাচ্ছি যে আপনারা কিসে রাখলে এই জিনিসটা ভালো থাকবে। একটা কৌটোর মধ্যে খুব সুন্দর করে ঢেলে রাখবেন। এটা বারবার কষ্ট করে তৈরি করার একদমই দরকার নেই, একবার তৈরি করে আপনারা সব সময় ব্যবহার করতে পারেন, খুবই কাজে আসবে। এখন কথা হচ্ছে দর্শক, কখন ব্যবহার করলে আপনারা একটা সঠিক ফলাফল পাবেন এবং তাড়াতাড়ি ভ্রু বড় হবে, লম্বা হবে। দর্শক এই জিনিসটা আপনারা রাতে ঘুমানোর আগে ব্যবহার করবেন, ইনশাল্লাহ একদমই অল্প সময়ের মধ্যে আপনারা এরকম একটা ফলাফল পাবেন। আর এরকম কৌটোর মধ্যে রাখবেন, এটা কখনোই নষ্ট হবে না এবং সবসময় এটা ব্যবহার করতে পারবেন। দর্শক আপনারা এইদিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন যে এই ভ্রুটা কতটা পাতলা। এই পাতলা ভ্রু আমাদের কারো ভালো লাগে? একদমই না। এরকম পাতলা ভ্রুর মধ্যে যখন আপনারা কয়েকটা দিন এই রেমেডিটা লাগাবেন, ইনশাল্লাহ আপনাদের ভ্রু কিন্তু একেবারে ঘন হয়ে যাবে। দর্শক এই ভ্রুতে লাগানোর আগে যে কাজটা আপনাদের প্রথমত করতে হবে সেটা হচ্ছে যে কি মুখটাকে খুব সুন্দর করে ধুয়ে টিস্যু পেপার দিয়ে আপনারা ভ্রুটাকে খুব ভালো করে মুছে নেবেন। একদমই শুকনা ভ্রুতে এই জিনিসটা আপনারা লাগাবেন, রাতে লাগাবেন এবং সকালে দেখবেন এটা যখন শুকিয়ে যাবে, ইনশাল্লাহ ম্যাজিকের মতো আপনাদের পাতলা ভ্রু হবে ঘন, সেই সাথে হবে লম্বা, সিল্কি। দর্শক এটা একটু আঠালো আঠালো ভাব, দেখুন মাশাআল্লাহ আমি হাতের সাহায্যে দেখাচ্ছি। এটা রাতে ব্যবহার করার পর দেখা যায় এদিক ওদিক একদমই হবে না ইনশাল্লাহ। সো এইভাবে বানিয়ে আপনারা আপনাদের পাতলা ভ্রুকে ঘন করুন, লম্বা করুন এবং সিল্কি করুন। দর্শক ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করতে একদমই ভুলবেন না, কেননা আপনাদের একটা শেয়ার আমার অসংখ্য আপু এবং ভাইদের মাঝে ছোট্ট ভিডিওটা পৌঁছে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই বাই, আল্লাহ হাফেজ।